আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, অর্থাৎ কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। এবং আমরা দেখব সেটি হচ্ছে যে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ, বিজনেস পেজ ক্রিয়েট করতে হয়, আমরা সেটি দেখব। মূলত ফেসবুক পেজ মূলত দুই ধরনের হয়। একটি হচ্ছে পার্সোনাল ফেসবুক প্রোফাইল, যেটা ব্যক্তিগত প্রোফাইল, অর্থাৎ ব্যক্তিগত উদ্দেশ্যে যেটি তৈরি করা হয়। অর্থাৎ এখানে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, আপনার ব্যক্তিগতভাবে এটি ব্যবহার করতে হবে। আপনি ৫,০০০ ফ্রেন্ড রিকোয়েস্টে বা ফ্রেন্ডস অ্যাড করতে পারবেন এবং ফলোয়ার্স আনলিমিটেড থাকবে। এটি মূলত নিজস্ব ব্যবহারের জন্য, অর্থাৎ ব্যবসার জন্য তৈরি করা হয় না, যেটা হচ্ছে পার্সোনাল। এবং বিজ্ঞাপন চালানোর জন্য সরাসরি প্রোফাইল ব্যবহার করা যায় না। অর্থাৎ যেহেতু আমাদের বিজনেসের উদ্দেশ্য থাকে হচ্ছে যে আমরা সেখান থেকে বিজ্ঞাপনও চালাবো। সো আমরা বিজনেসের যদি উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে আমাদের পার্সোনাল ফেসবুক প্রোফাইল দিয়ে হবে না। সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে বিজনেস প্রোফাইল যেটি। আরেকটি কি ধরনের? তাহলে আমরা পার্সোনাল প্রোফাইলটা বুঝলাম যে এটি শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য। আমরা যদি বিজনেসের জন্য তৈরি করতে চাই তখন আমাদের ফেসবুক বিজনেস পেজ যেটি সেটি তৈরি করতে হবে। এবং যেখান থেকে আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন, এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন, অডিয়েন্স, জেন্ডার সবকিছু আপনি টার্গেট করে বিজ্ঞাপন সেট করতে পারবেন। এই ধরনের বিজনেস পরিচালনা করার জন্য, অনলাইন বিজনেস পরিচালনা করার জন্য ফেসবুক বিজনেস পেজটা তৈরি করতে হয়। সো আমরা একটি বিজনেস পেজ তৈরি করে দেখব, একদম প্র্যাকটিক্যালি দেখব যে সেটি কিভাবে তৈরি করতে হয়। ওকে, আমরা প্রথমেই আসবো হচ্ছে যে আমাদের ফেসবুক যে প্রোফাইল, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টে আসার পর এখানে আমরা একটা মেনু পাবো। আমরা সেই মেনুতে যাব, যাওয়ার পর আমরা পেজেস অপশন পাবো এবং এখান থেকে আমরা যেটি করব সেটা হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আমরা এডিতে ক্লিক করব এবং এখানে দুই ধরনের আছে, আমরা যেটা বললাম পার্সোনাল এবং পাবলিক। পাবলিকটা হচ্ছে বিজনেস, এই যে গ্রো অ্যাজ এ বিজনেস ক্রিয়েটর অর অর্গানাইজেশনস। সো আমরা বুঝতে পারলাম যে এটি থেকে করতে হবে। আমরা এখানে মার্ক করব এবং এটি নেক্সটে ক্লিক করব। এরপর আমরা এখানে গেট স্টার্টেড দেব। এখানে আমাদেরকে পেজ নেম দিতে হবে। সো আমরা পেজের নামটা ঠিক করে রেখেছি, যেমন MSK খাদি ঘর, অর্থাৎ আপনি যে বিষয় নিয়ে কাজ করবেন সে রিলেটেড আপনি নাম দিবেন। যেহেতু আমি খাদি কাপড় নিয়ে একটা বিজনেস করার ইচ্ছা আছে, সো আমি এই ধরনের একটা পেজ তৈরি করে রাখছি, MSK খাদি ঘর। এবং এটা ক্যাটাগরি কি, যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে দিতে হবে। যেহেতু এটা ক্লথিং রিলেটেড, সো আমি ক্লথিং কোম্পানি দিয়ে দিচ্ছি। ওকে, এখানে আপনি সর্বোচ্চ ৩টা দিতে পারবেন, একটি দিলেও সমস্যা নেই। এরপর হচ্ছে যে আপনার এখানে একটি বায়ো দিতে হবে, এটা হচ্ছে অপশনাল। তারপরে আমরা যে রিলেটেড কাজ করব, যেটি নিয়ে কাজ করব, যাতে সেখান থেকে কাস্টমার একটি স্পষ্ট মেসেজ পায়। এগুলো পরবর্তীতে আপনি চেঞ্জও করতে পারবেন, আমরা জাস্ট এখন দিয়ে রাখছি একটি। ওকে, এরপর আমরা যেটা করব যে ক্রিয়েট পেজ। আচ্ছা, এখানে হচ্ছে কুমিল্লা খাদি ঘর। এখানে নামটা হচ্ছে নামের সাথে মিল রাখতে হবে, অর্থাৎ আমি দিয়েছি MSK খাদি ঘর, বাকিগুলো আমি ঠিক রাখছি। দিয়ে আমাকে এখানে কি করতে হবে, ক্রিয়েট পেজ, এখানে ক্লিক করতে হবে। আমরা ওয়েট করব, আমরা দেখব কোথাও পেজ নেম রিকোয়ার্ড, অর্থাৎ এই নামটা নিচ্ছে না। সো আমরা একটু চেঞ্জ করে দিব সেটি। MSK খাদি ঘর ইজ ইনভ্যালিড, উই সাজেস্ট MSK খাদি ঘর, উই সাজেস্ট, এই যে এইভাবে সাজেস্ট করেছে।
সো আমরা এটি কপি করে দিচ্ছি, দেখি এখন নেয় কিনা। এখানে কি বলেছিল, এইভাবে দিতে বলেছিল, এমএসকে খাদি ঘর। ওকে, আমরা দেখি এখন নেয় কিনা। ক্রিয়েট পেজ। The name MSK Khadighar is invalid. We suggest MSK Khadighar. Use the name of your business, brand, or organization, or a name that helps explain your page. আমরা যদি এইভাবে দেই, MSK খাদিঘর, মাঝখানে হাইফেনটা বাদ দিলাম, এবার দেখি হয় কিনা। ইয়েস। সো যেখানে প্রবলেম আসবে, আপনাকে প্রবলেমকে ভয় না পেয়ে ওটা সমাধান করতে হবে। যেহেতু নামটা নিচ্ছিল না, আমরা একটু চেঞ্জ করে, যখন এই যে এখান থেকে মাঝখানে একটা হাই পেন ছিল, ইনভাইটেড কমে গেলো, যখন তুলে দিলাম তখন আমার এই নামটা নিয়েছে, এমএস খাদিঘর। সো আমাদের কিন্তু পেজ ক্রিয়েট সম্পূর্ণ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের সেট আপটা বাদ। যেহেতু এখানে সম্পূর্ণ হয়ে গেছে, আমরা এখানে ক্রস দিব, ক্রস দিয়ে বের হয়ে দেখবো যে আসলে আমাদেরটা ঠিক আছে না। আচ্ছা, ক্রস দিয়ে আমরা লিভ দিই। লিভ দেওয়ার পর আমরা যেটা করব, আমরা আবার এখানে আসবো অ্যাকাউন্টে, এসে দেখবো আমরা প্রোফাইলে এখানে পাই কিনা। এইখানে আমরা যেটি করব, রিফ্রেশ দিব। এই দেখেন, যখন আমরা রিফ্রেশ দিলাম এখানে দেওয়ার পরে, আমার আগে যেগুলো তৈরি করা আছে এগুলো ঠিক নিচে এটি চলে আসছে, এমএসকে খাদিঘর। আমরা এখান থেকে কিভাবে আবার সুইচ করে ঢুকবো, আমরা এই যে এখানে থ্রি ডট যেটি আছে এখানে সুইচ নাও দিব, যেহেতু এটা প্রোফাইল টাইপ, এটা সুইচ করেই যেতে হয়। তাহলে আমাদের পেজটা এই অবস্থায় থাকলো। অর্থাৎ শুধু আমরা কিভাবে পেজটা ক্রিয়েট করতে হয় আমরা এই পর্যন্ত আজকে ভিডিওটা দিচ্ছি। নেক্সটে আমরা কিভাবে কাভার ডিজাইন করতে হয়, লোগো ডিজাইন করতে হয় সেটি নিয়ে দেবো, এবং পরবর্তীতে আমরা সেট আপ নিয়ে দেবো যে কিভাবে এটা প্রফেশনালি সেট আপ করতে হয়। সো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফিজ।